পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খাইলেন। নিষিদ্ধ ফল খাওয়ার পর আল্লাহ পাক বেজার হয়ে গেলেন, জান্নাতি পোশাকগুলো খুলে খুলে পড়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। দীর্ঘ বছর কান্না করার পর বাইতুল্লাহর কিনারায় জাবালে রহমত নামক এক পাহাড় আছে, কেউ বলেন জাবালে কুবাইস নামক পাহাড়ের টিলায় দাঁড়াইয়া এরপরে আল্লাহ পাকের পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আখিরি নবীর উসিলা দিয়া ওই জাবালে কুবাইস নামক পাহাড়ের টিলায় দাঁড়াইয়া যেই দিন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আদম নবীর তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন কবুল করেছিলেন, ওই দিনটাও ছিল, ওই মাসটাও ছিল মুহররম মাস, আর ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের জন্য সবক, মুহররম মাস হলো তাওবা কবুলের মাস, বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করা। পয়গম্বর মূসা ফেরাউনের কবল থেকে যেই দিন মুক্তি পেয়েছিলেন, ফেরাউন মূসা নবীকে ধাওয়া করলো, মূসা নবী নদীর কিনারায় দাঁড়াইলো। নদীর কিনারায় দাঁড়াবার পর লাঠি দিয়ে আল্লাহর আদেশে নদীর ভিতরে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। তার উম্মতদেরকে নিয়ে নদী পার হয়ে ওপার উঠে চলে গেলেন, মুক্তি পেয়ে গেলেন। ফেরাউন তার দলবল সহকারে নীল নদে পানির চুবানি খেয়ে খেয়ে সব ধ্বংস হয়ে গেল। মূসা নবী যেই দিন এই ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, যেই মাসে, ওই মাসটাও ছিল মুহররম মাস, ওই মাসটা ছিল মুহররম মাস, আর ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মূসা নবীকে মুক্তি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ দামি এক মাস। আল্লাহ পাকের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্ম যেই দিন হয়েছিল, যেই মাসে হয়েছিল, ওই মাসটাও ছিল মুহররম মাস, আর ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। তো এখান থেকে আমাদের জন্য অনেকগুলো সবক, যে মুহররম মাস তওবা কবুলের মাস, মুহররম মাস বিপদ থেকে মুক্তি পাওয়ার মাস, মুহররম মাস আল্লাহর দরবারে দোয়া কবুলের মাস। এজন্য আসুন, মুহররম মাস আমাদের সামনে মেহমান হয়ে এসেছে, মুহররম মাসকে কদর করি, বেশি বেশি তাওবা ইস্তেগফার করি, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহর দরবারে তাওবা করি। মুহররম মাসের বরকতের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করেন, সকল রকমের বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন।